হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শুরু করব আমরা মানডে নাইট রয়ের অফ এয়ারের ভিডিও দিয়ে। আপনাদের হয়তো প্রশ্ন হচ্ছে যে মানডে নাইট র অফ হয়ে যাওয়ার পর কি হয়েছে। রয়ের লাস্ট সেগমেন্ট ছিল এজে স্টাইলের, এবং এজে স্টাইল তার রিটায়ারমেন্টকে অফিসিয়ালি অ্যানাউন্স করার পর আন্ডারটেকার এসে তাকে হল অফ ফেমের জন্য ইন্ডাক্ট করে। তো এগুলো শেষ হওয়ার পর এজে স্টাইল পুরো লকার রুমের সাথে সেলিব্রেট করে। এজে স্টাইল তার নিজের মোমেন্টটাকেও এনজয় করে। আপনারা জানেন এজে স্টাইল যখন অ্যানাউন্স বা তার যে সেগমেন্টটা হয়েছিল, লকার রুমের সবাই দাঁড়িয়ে ছিল। তো রটা শেষ হওয়ার পর সবাই আসে, রিং এর মধ্যে সবাই ঢুকে, তারপর স্যামি জেন এবং কোডি রোডস এজে স্টাইলকে কাঁধের উপর তুলে নেয়, এবং এজে স্টাইলের ফেসেও সেই খুশিটা দেখাই যাচ্ছিল। এজে স্টাইলের ফ্যামিলি সেখানে ছিল। এজে স্টাইল হল অফ ফেমের জন্য অ্যানাউন্স হয়েছে। ডাব্লিউডাব্লিউ লকার রুমের যারা আছে সবাই মিলে তার সাথে সেলিব্রেট করতেছে। ইভেন এখানে সিএম পাঙ্কে অনেক বেশি ইমোশনাল দেখা যাচ্ছিল। সবকিছু মিলে আমি বলবো এজে স্টাইলের জন্য এর থেকে বেটার ফেয়ারওয়েল আর কি হতে পারে। এখন বুঝে আসতেছে এজে স্টাইলের জন্য ডাব্লিউডাব্লিউ স্পেশাল ট্রিবিউট কেন রেখেছিল। এজে স্টাইল বলেছিল সে সৌদিতে তার গ্লাভস খুলেনি, কারণ এজে স্টাইল চায় তার ঘরে এসে গ্লাভস খুলবে। এর জন্য সে অ্যাটলান্টা জর্জিয়াতে তার গ্লাভস খুলেছে। আর আপনাদের জানা উচিত অ্যাটলান্টা জর্জিয়া কিন্তু এজে স্টাইলের হোম টাউন। তো সেখানে এসে সে তার গ্লাভসটা খুলেছে। আমি বলবো এটা এজে স্টাইল সঠিক একটা ডিসিশন নিয়েছে। নিজের হোম টাউনে রিটায়ার হওয়ার ব্যাপারটাই আলাদা। সবাই মিলে এজে স্টাইলকে ভালো একটা ফেয়ারওয়েল দিয়েছে, এবং ক্রাউডরাও সবাই মিলে এই যে চ্যান্ট করতেছিল। এক কথায় র শেষ হওয়ার পর একদম হোলসাম একটা মোমেন্ট ছিল। এই মানডে নাইট র যে এন্ডিংটা করেছে এটা পারফেক্ট একটা এন্ডিং ছিল। মানডে নাইট র শেষ হওয়ার পর যে ভিডিওগুলো সামনে এসেছে আমি চিন্তা করলাম আপনাদের আমি দেখিয়ে দেই আপনাদের কেমন ফিল হচ্ছে। আর এখন বলতে পারবো এজে স্টাইল ইজ অফিশিয়ালি রিটায়ার, হি ইজ ডান উইথ প্রো রেসলিং, এবং সে এখন হল অফ ফেমে ইন্ডাক্ট হবে। এইসবের উপর আপনাদের কেমনটা আমাকে কমেন্ট করে জানাবেন। এজে স্টাইলের বিষয়ে যেহেতু কথা বলতেছি, এজে স্টাইলের যে হল অফ ফেমে অ্যানাউন্স হয়েছে এটা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ প্ল্যান করেনি। এইটা এজে স্টাইলের জন্য একদম সারপ্রাইজ ছিল। আপনারা যারা লাইভ দেখেছেন অথবা ক্লিপটা দেখেছেন, এজে স্টাইল যেভাবে রিয়েক্ট করেছিল দেখে বুঝাই যাচ্ছিল এটা এজে স্টাইলের জন্য সারপ্রাইজ ছিল। এই কথাতে রেসলিং অবজারভার নিউজ লেটারে কনফার্ম করা হয়েছে। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আগেই ইনফর্ম করেনি এজে স্টাইলকে সে যে হল অফ ফেমে ইন্ডাক্ট হবে। ডাব্লিউডাব্লিউ চেয়েছিল এজে স্টাইল যেন এটা শুনে জেনুইন একটা রিয়াকশন দেয় ক্রাউডদের সামনে। তো আন্ডারটেকার যখন এন্ট্রান্স করেছে এবং এই হিটটা হয়েছে, এজে স্টাইলের রিয়াকশন অন্যরকম ছিল। সে হয়তো চিন্তা করতেছিল যে এটা তো সেগমেন্টের পার্ট না, হয়তো সেটাও চিন্তা করতেছিল আমার কি আন্ডারটেকার এগেইনস্টে রেসলম্যানিয়াতে ম্যাচ করতে হবে। তারপর আন্ডারটেকার আসে এবং এজে স্টাইলকে বলে যে তুমি কি মনে করেছো আমাদের মধ্যে যে কাহিনী সেটা কি শেষ হয়ে গিয়েছে। এই কথাটা বলার পর এজে স্টাইলের মধ্যে মানে ফেসের মধ্যে যে রিয়াকশনটা ছিল সেটা অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছিল সে সারপ্রাইজ। ইভেন আমরা যারা ভালো মতো এটা দেখেছি আমাদেরও কিন্তু এরকম রিয়াকশন এসেছিল যে আসলে কি এদের ম্যাচ হবে। তারপর তাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করা হলো, মানে আন্ডারটেকার নিজেই বলেছে তুমি হল অফ ফেমে আসতেছো। এটা দেখার পর তার চেহারা একটা খুশি ছিল, মানে ডিরেক্ট একটা স্মাইল সে সাথে সাথে সে দিয়েছে। এটা আমি প্রাইসলেস বলবো। কেন? কারণ সামনে তার ফ্যামিলি আছে। সে আজকে রিটায়ার হলো, মানে তার ফেয়ারওয়েল শেষ হলো, তারপরে একই দিনে সে হল অফ ফেমে ইন্ডাক্ট হলো। এগুলো তো একদম মানে এর থেকে বেটার আর কি হবে। এজে স্টাইল জানতোই না, মানে তার কোনো আইডিয়াই ছিল না সে হল অফ ফেম ইন্ডাক্ট হবে। আপনারা জানেন জন সিনাকে কিন্তু এখনো ডাব্লিউডাব্লিউ ইন্ডাক্ট করেনি। আর এই 2026-এর হল অফ ফেম হেডলাইন করবে এজে স্টাইল। আর ডাব্লিউডাব্লিউ তাকে যে সারপ্রাইজটা দিল এটার উপর আপনাদের কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কথা বলবো এজে স্টাইলের বিষয়। আর এজে স্টাইলকে ইন্ডাক্ট কে করবে সেটার বিষয়ে একটা আপডেট এসেছে। আপডেটটা বলার আগে আপনাদের আমি বলবো এজে স্টাইলকে কে ইন্ডাক্ট করবে আপনারা কাকে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপডেটে বলা হচ্ছে জন সিনা হল অফ ফেম সেরিমনিতে এজে স্টাইলকে ইন্ডাক্ট করবে, ইন্ট্রোডিউস করবে। বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা চাচ্ছে জন সিনাকে হল অফ ফেমে নিয়ে আসবে এবং নিয়ে এসে হল অফ ফেমে এজে স্টাইলকে ইন্ডাক্ট করাবে। জন সিনাও রিটায়ার হলো, এজে স্টাইলও রিটায়ার হলো। দুইজনই খুব ভালো লেভেলের একটা সুপারস্টার। ইভেন তারা কিছুদিন আগে একটা ভালো ম্যাচও দিয়েছে। তারা দুইজন লেজেন্ড। তারা চাইলে মানে ডাব্লিউডাব্লিউ চাইলে এমনটা করতে পারে। এখন বডি স্ল্যাম বলতেছে যে ডাব্লিউডাব্লিউ এটা চাচ্ছে জন সিনা এজে স্টাইলকে হল অফ ফেমে ইন্ট্রোডিউস করবে, এবং এটা জাস্ট রুমার থেকে তারা আপডেটটা দিয়েছে, এমন না যেটা কনফার্ম। হল অফ ফেম রেসলম্যানিয়ার উইকেন্ডে হয়, এখনো অনেক সময় বাকি। ডাব্লিউডাব্লিউ অনেক কিছু চেঞ্জও করতে পারে। দেখি ডাব্লিউডাব্লিউ সামনে গিয়ে কি করে। বাট এখন এজে স্টাইলকে ইন্ডাক্ট করাবে জন সিনাকে দিয়ে, এটাই প্ল্যানে আছে।
এরপর আমরা কথা বলবো বি স্ট্রিট কার্নেট ব্রক লেসনারের বিষয়। আর ব্রক লেসনারকে নিয়ে হেড ট্রেড শেষই হচ্ছে না। ব্রক লেসনার যখনই অ্যাপিয়ার হয় ডাব্লিউডাব্লিউই প্রোগ্রামিং এ, তখনই তার এগেনস্টে হেড ট্রেড শুরু হয়ে যায়। মানে একবার অ্যাপিয়ার হবে, হেট আসবে, তারপরে আবার অ্যাপিয়ার হবে, হেট আরো বাড়বে, এভাবে বাড়তেই থাকে। ব্রক লেসনার কালকে মানডে নাইট রতে অ্যাপিয়ার হয়েছিল এবং সে অ্যাপিয়ার হয়ে ওপেন চ্যালেঞ্জও দিয়েছে। আর এইসবের পর জানি না কি হয়ে যায়, ইন্টারনেটে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা শুরু হয়ে গিয়েছে। সাডেনলি লোকের স্ন্যাপ করা শুরু করে দিয়েছে। আমি শুরু থেকে মানে কালকে থেকে আজকে পর্যন্ত 1000 টুইট দেখেছি ব্রক লেসনার এগেনস্টে। অনেকে বলতেছে ব্রক লেসনার রিং এর মধ্যে কি করতেছে, সে রিং এর মধ্যে দাঁড়িয়ে আছে কেন, তাকে 3 মিনিটের মধ্যে জেলে ঢোকানো উচিত, এবং রিং এর মধ্যে যে হাসাহাসি করতেছে এই হাসিটা তার জেলে গিয়ে করা উচিত। আবার অনেকে বলতেছে ব্রক লেসনার বোরিং একটা মানুষ, সে ডাব্লিউডাব্লিউ কে কি কন্ট্রিবিউট করতেছে। অনেকে তো এটাই বলতেছে যে ব্রক লেসনার হচ্ছে চিপ রেসলার এবং সে একটা চিপ সুপারস্টার, সে অল্পটাই টায়ার্ড হয়ে যায়। অনেকে তাকে বুড়া মানুষও বলতেছে, মানে যার যেটা মনে আসতেছে সেটাই বলতেছে আর কি। আর বুড়ো কেন বলতেছে, কারণ পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে ব্রক লেসনার রয়্যাল রাম্বলে জেউসো যখন এন্ট্রান্স করতেছিল কোডিকে বলতেছে হ্যাঁ এলিমিনেট মি। আর এখানে ব্রক লেসনার অনেক বেশি মানে টায়ার্ড দেখা যাচ্ছিল। এই সব জিনিস দেখে ব্রক লেসনারকে তারা জাজ করে বুড়া বলতেছে। আমি বলবো ব্রক লেসনারের খুবই খারাপ ভাবে তারা ডিসরেসপেক্ট করতেছে। আর এই যে ইউএস এর আইডব্লিউসি অডিয়েন্স যারা আছে তারা অল টাইম রেডি থাকে লেজেন্ডদের ডিসরেসপেক্ট করার জন্য। আমি এটা মানি ব্রক লেসনারের নামটা লস উঠে এসেছে, কিন্তু এর মানে এটা না যে লেসনারকে ইমিডিয়েটলি জেলে পাঠানো উচিত। এর থেকে খারাপ কিছুদিন আগে এফস্টাইন ফাইল এসেছিল, লোকেরা তো সেটা নিয়ে কথা বলতেছে না। আমার মানে আমি বলতে চাচ্ছি ব্রক লেসনারকে নিয়ে যতটা আউটরেস হচ্ছে ওই ফাইলটা নিয়ে আরো বেশি আউটরেস হওয়া উচিত ছিল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নামও এসেছিল, তাদের নিয়ে তো কোনো আউটরেস নেই। আমার কাছে এই যে ব্রক লেসনারকে নিয়ে যে আউটরেস হচ্ছে বা হেট্রেড হচ্ছে এগুলো খুবই স্টুপিড লাগতেছে। অগস্টে ব্রক লেসনার রিটার্ন করেছিল, কতগুলো মাস হয়ে গেল এখনো ব্রক লেসনারকে নিয়ে এগুলো করতেছে। আমি বলবো এগুলো স্টপ করা উচিত। আপনাদের মানে এটার উপর কেমন টেক, আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর রেসলম্যানিয়া টিকেট সেলস এর বিষয়ে কথা বলবো। আর টিকেট সেলস একদমই ইমপ্রুভ হচ্ছে না, আর ইমপ্রুভ না হওয়ার কারণে এটা রেগুলারলি ডাব্লিউডাব্লিউ কে হার্ট করতেছে। নতুন আপডেট এসেছে রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে, আর এখানে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এখানে বলা হচ্ছে আগের বছর থেকে এই বছরে তারা 17,000 টিকিট কম বিক্রি করতেছে। মানে আগের বছর এই সময়ে 17,000 বেশি বিক্রি হয়েছিল, আর এই বছর 17,000 কম বিক্রি হচ্ছে। আর এটার জন্যই ডাব্লিউডাব্লিউ কনসার্ন আছে। ইভেন ডাব্লিউডাব্লিউ কিন্তু তাদের টিকিটকে নিয়ে ডিসকাউন্টও দিয়েছে। এই ডিসকাউন্ট দেওয়ার পরও তাদের হেল্প হচ্ছে না, টিকিট কেউ ওইভাবে কিনতেছে না। আমি বলবো তারা যতই হার্ড হোক একটা জিনিস তাদের করা উচিত, রেসলম্যানিয়া লেভেলের ম্যাচেস বিল্ড করা উচিত। স্ম্যাকডাউন কিভাবে চালাচ্ছে, র কিভাবে চলতেছে এগুলো ফোকাস না করে তারা কত টাকা বিক্রি করতে পারলো, কেন বিক্রি করতে পারলো না এগুলো নিয়ে চিন্তা করতেছে। আর রেসলম্যানিয়া লেভেলের ম্যাচ দেওয়া উচিত। তারা রেসলম্যানিয়াতে হয়তো মানডে নাইট রয় লেভেলের একটা ম্যাচ দিবে বা ম্যাচ বিল্ড করতেছে। আগে দেখে মনে হতো অ্যাকচুয়ালি এটা রেসলম্যানিয়া লেভেলের ম্যাচ। মানে আগে যেগুলো রেসলম্যানিয়াতে হতো, আগে রেসলম্যানিয়া হওয়ার 6 সপ্তাহ আগে সবাই কাউন্টডাউন শুরু করতো, আর এখন রেসলম্যানিয়া হচ্ছে কারো কিছুই আসা যায় না। পার্সোনালি আমারও ফিল আসতেছে না রেসলম্যানিয়া নিয়ে। যদি চিন্তা করি রোমান এবং কোডির ম্যাচ ছাড়া অন্য কোনো মানে রেসলম্যানিয়া লেভেলের ম্যাচ রেসলম্যানিয়াতে এখনো দেখা যাচ্ছে না। রেসলম্যানিয়ার ম্যাচ দিবা না তোমরা, আবার রেসলম্যানিয়ার জন্য টিকিট সেল হচ্ছে না, এটা নিয়ে চিন্তা করবা। আমি বলবো রেসলম্যানিয়ার লেভেলের ম্যাচ দেওয়া উচিত। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।